একদিকে যখন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল, তখন মঙ্গলবার স্পিকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তাকে চিঠি লিখলেন 11 জন বিজেপি সাংসদ। পাশাপাশি স্পিকারের প্রতি বিরোধী দলগুলির আচরণের সমালোচনা করা হয়েছে গেরুয়া শিবিরের সাংসদদের চিঠিতে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালোভাবে নেয়নি কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলি। উল্লেখ্য, স্পিকারের বিরুদ্ধে বিরোধী অভিযোগের মধ্যে সোমবারও সাংসদের বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে। বিরোধীদের অভিযোগ, একাধিক বিষয়ে আলোচনার দাবি জানালেও ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। এমনকি বিরোধী দলের নেতাদের কথা বলতেই দেওয়া হচ্ছে না। ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতবি করে দিচ্ছেন লোকসভার অধ্যক্ষ। উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান এম নরভানের বিতর্কিত বই নিয়ে শুরু হয় বিতর্ক। প্রসঙ্গত, এই বইয়ে লাদাখের চীনা আগ্রাসন সংক্রান্ত বিষয়ে যা লেখা হয়েছে তার একটি অংশ সংসদে গত সোমবার পড়ে এই বইয়ে লাদাখের চীনা আগ্রাসন সংক্রান্ত বিষয়ে যা লেখা হয়েছে তার একটি অংশ সংসদে গত সোমবার পড়তে চেয়েছিলেন রাহুল, কিন্তু শাসক শিবিরের বিরোধিতা এবং স্পিকার বাধা দেওয়ায় কংগ্রেস নেতা তা পড়তে পারেননি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সংসদে আসার দক নেই বলে বুধবার রাহুল মন্তব্য করেছিলেন। বাস্তবেই সংসদে আসেননি মোদী, যদিও বিস্ফোরক কারণ জানানো হয় সরকারের তরফ থেকে। হাই নিউজ নেটওয়ার্ক।